আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? চলে এসেছি জেডিস ক্রোশেট অ্যান্ড স্টিচ থেকে। আজকে আবার সিঙ্গার SM024 এই মেশিনের একটা ভিডিও নিয়ে এলাম। তো বেশ কয়েকদিন ধরেই মানে শুরু থেকেই বলতে পারেন আমাকে কিছু আপুরা রিকোয়েস্ট করতেছে এই মেশিনে কোন তেল ব্যবহার করা হয়, কোথায় কোথায় তেল ব্যবহার করতে হয় এই সম্পর্কে একটা ভিডিও করতে। তো এইটার জন্য আজকে মূলত এসেছি। তো আজকের টপিকস হচ্ছে আমার সিঙ্গার SM024 মেশিনে কোথায় তেল দিতে হবে এবং কোন তেল ব্যবহার করতে হবে। তো আচ্ছা ঠিক আছে, আমি প্রথমেই তেল সম্পর্কে কথা বলি। তো বাজারে সাধারণত আমরা সেলাই মেশিনের তেল বলে এরকম একগুলো টিউব তেল পাই কিনতে। এগুলো যে কোনো সুতার দোকানে গেলেই আপনারা পেয়ে যাবেন। এটার মূল্য সম্ভবত 20 টাকার মতো। তো যাই হোক, এগুলো যে কোনো সেলাই মেশিনের দোকানেই আপনারা এই তেলটা পেয়ে যাবেন। আর এটা বাদেও একটা তেল পাওয়া যায় যেটা আমি সব সময় ব্যবহার করি। তো এই তেলগুলো হচ্ছে মেশিনের তেল বলে এগুলোকে। এগুলো কেজি হিসেবে কিনতে পাওয়া যায়। কোথা থেকে পাওয়া যায় আমি সঠিক বলতে পারবো না, তবে আমি যে পরিচিত টেইলার্সে কাপড় সবসময় দিয়ে থাকি সেই টেইলার্স ভাইয়ার থেকে ওনারা কেজি হিসেবে নিয়ে আসে, আমি তাদের থেকে একটুখানি করে নিয়ে আসি কিনে। তো আমি 250 গ্রামের মতো করে কিনে নিয়ে এসেছি, 250 ml। তো এই 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 তেলগুলো আমি এই টিউবে করে দেই। আচ্ছা, তো তেল পরিচিতি সম্পর্কে আশা করি আপনাদের সমাধান দিতে পারলাম। যে আপনারা যারা এগুলো খোলা তেল খুঁজে পাবেন না, তারা এই তেলটা খুব অনায়াসেই পেয়ে যাবেন। এটা সব রকমের সুতার দোকানেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যে কোনো জায়গায় গেলেই এটা পেয়ে যাবেন। নর্মাল প্যাডেল মেশিনগুলোতে এই তেলটাই ইউজ করা হয়। আচ্ছা, তো এখন আমি দেখাই যে এই মেশিনের ঠিক কোথায় কোথায় তেল দিতে হবে। তো প্রথমেই আমি বলে দেই যে এই জায়গায় তেল দিতে হয়। এখানে এই জায়গায়, যে জায়গায় আর কি সুচটা ওঠানামা করে, দাঁতগুলো ওঠানামা করে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এই জায়গায় তেল দিবেন। এই জায়গায় নর্মাল মেশিনেও তেল দিতে হয়। তো এই জন্য আমি এখানে তেল দিয়ে দেই একটুখানি, এর বেশি কিছু না। আর এখানে কিন্তু খুব বেশি তেল দিতে হয় না। তারপরে আরেক জায়গায় তেল দিতে হয়, সেটা হচ্ছে এখানে। তো যাদের সেলাই মেশিন আছে তারা তো মোটামুটি সবাই জানে যে আসলে তেল কোথায় কোথায় দিতে হয়। তো এই জায়গায় আচ্ছা আমি একটু দেখিয়ে দিই ভালো করে। এই যে এই ববিন ক্যাশটা যেহেতু ঘোরে, ওঠানামা করে, এই জন্য যে জায়গাগুলো ঘুরবে সেই জায়গাগুলোতে একটু তেল দিয়ে মসৃণ করে নিতে হবে, যাতে কোথাও জং না লাগে। তো যখন আমি উপরে দিব এই জায়গায়, দাঁতের এই জায়গায়, তখনই কিন্তু মোটামুটি এগুলোতে চলে আসবে কিছুটা, আর বাকিটা আমাকে খুলে দিতে হবে। তো এখন আমি আগে খুলে নেই। এগুলা দেওয়ার সময় অবশ্যই আপনারা একটু পরিষ্কার করবেন আগে, তারপরে দিবেন তেল। এই যে এই দুটো পার্ট খুলে নিয়ে এই পয়েন্টে দিতে হবে। আশা করি দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই। এই যে জাস্ট এই পয়েন্টটাতে তেল দিয়ে দিবেন, কারণ এই জিনিসটাই কিন্তু ওঠানামা করে ঘুরে। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু তেল দিলেই হয়ে যাবে। তারপরে একটু আমি ঘুরিয়ে নিচ্ছি, তাহলে বাকিটা, এই যে আমার অনেক বেশি তেল দেওয়া হয়ে গেছিলো, নিচে টুকটুক করে পড়তেছে। তো যাই হোক, তেল দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু এই জায়গাটা ক্লিন করে নিব। তো আপনারা চাইলে ব্রাশ দিয়েও ক্লিন করতে পারেন। আমি কাপড় দিয়েই করতেছি, কারণ ব্রাশ দিয়ে ঠিক মতো ক্লিন হয় না সব সময়। তো এই যে ক্লিন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম চকচকে করে ফেলেছি। তো হয়ে গেছে, এখন আমি এগুলো একটু মুছে নিব। তো আপনারা খুব বেশি ভালো করে এগুলো মুছে ক্লিন করে রাখবেন, পারলে প্রতি সপ্তাহে একবার অন্তত পক্ষে অবশ্যই করার চেষ্টা করবেন।
সত্যি বলতে আমি খুব একটা এগুলো মানে যত্ন নিতে পারি না, অনেক কাজে ব্যস্ত থাকি, যার জন্য আমি মেশিনের তেল দেওয়ারও সময় পাই না, আবার খুব বেশি যত্নও নিতে পারি না। তো যাই হোক, আপনারা অবশ্যই চেষ্টা করবেন, কারণ মেশিনে যত বেশি যত্ন নেবেন মেশিন তত আপনার কথা মনে রাখবে, মানে আপনার সাপোর্ট করবে, অনেক দিন ভালো থাকবে। তো যাই হোক, এবারে আমি এটা লাগিয়ে দিব। হয়ে গেছে, এখন জাস্ট এখানে একটু দিয়ে দিব এই জায়গাটায়, যদিও উপর থেকে ভিতরে একবার দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এটাতে তো নাই, আমি ভুলেই গেছি। ঠিক আছে, তো এই যে এইভাবে একটু একটু দিয়ে দিলাম, হয়ে গেল আমার তেল দেয়া। এখন একটু রানিং করে নিই। এখন কিন্তু দেখতে পাচ্ছেন সাউন্ডটাও অনেক স্মুথ হয়ে আসছে। তো এই ছিল মেশিনে তেল দেওয়া সম্পর্কে ডিটেলস। আর ভিতরে তেল দিতে হয় না, আমি খুব ভালো করে শুনে নিয়েছি। আমি তো প্রথমে কেনার সময় শুনেছি এবং পরবর্তীতে একবার মেশিনটা সার্ভিস করাইছি, বলছিলাম আপনাদের সাথে যে আমি টেনশনের পার্ট খুলে লাগাইতে পারতেছিলাম না, যার জন্য সার্ভিসে নিতে হয়েছিল। তখন আমি যে সার্ভিস ম্যান ছিল ওনার কাছে ডিটেলস শুনেছিলাম। তো ভিতরে কোথাও তেল দেওয়ার প্রয়োজন পড়ে না। এটা যখন একটা নির্দিষ্ট সময় থাকে, 6 মাস 1 বছর, সম্ভবত বছরে একবার করে এটাতে গ্রিস দিয়ে নিতে হয়। এটা হচ্ছে যে কোনো ওই সার্ভিস, বাইক সার্ভিস বা মেশিন টেশিন যেখানে সার্ভিস করে সেসব দোকানে গিয়ে গ্রিস দিতে হবে বললে ওনারা খুলে কোথায় কোথায় দেওয়ার প্রয়োজন পড়বে দিয়ে দিবেন। আর যদি খুব বেশি সমস্যা মনে হয় তাহলে মানে স্যাটিসফাইড না হন, সেই ক্ষেত্রে সিঙ্গার শোরুমে দিবেন, ওনারাই সার্ভিস করে দেওয়ার চেষ্টা করবে, কোথায় গ্রিস দিতে লাগে না লাগে সেটা ওনারা ম্যানেজ করে দিবে। তো আশা করি আপু প্রশ্নের উত্তর পেয়েছেন। আর আমি এর পরবর্তী পর্বে অবশ্যই এই পার্টটা খুলে কোথায় কোথায় কী কী পরিষ্কার করতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজ এ পর্যন্তই। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সেটি নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। আর কি বলবো, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কমেন্টে আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে আপনাদের সমস্যাগুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যতটুকু আমার জানার মধ্যে আছে। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার হাজির হবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।